बहु मनोरथ साजू अभिसारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়রি দেখা, মাতেরে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে সফল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে মোরা চাষ করি আনন্দে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখাটা আমাদের যেন এই সময়টা একদম অন্তর মন হৃদয় ছুঁয়ে যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো অমাবস্যা পড়েছে। আর এটা কী অমাবস্যা বলুন তো? এটাই হচ্ছে চিতই অমাবস্যা। তাই আমাদের গ্রামাঞ্চলে চিতই অমাবস্যাতে চিতই পিঠা করা হয়। কেন বলুন তো? আমরা চাষবাস করি তো, চিতই পিঠা তো করতেই হবে। আর চিতই পিঠা করারও একটা কারণও আছে, সেটা আমি পরে বলছি। তো চলো, চিতই পিঠার জন্য আমাদের সিদ্ধ চালই লাগে। এতে কোনো আতপ চাল ব্যবহার করা হয় না, সিদ্ধ চালেই এই চিতই পিঠাটা হয়। প্রথমে আমি দুধেশ্বর চাল ভিজিয়ে দেব 1.5 কুচা মতো। আর এটা হচ্ছে আমাদের 1 সের কুঁচো। এই কুঁচোতে 1 সের চাল প্রথমে আমি নিলাম, তারপরে নিলাম 1/2 কুচো। তো চলো, তার টোটাল 1.5 সের চালটা আমি ব্যবহার করছি এখানে। আর হয়েছিল অন্যান্য পিঠে, তো তার জন্য নিয়েছিলাম আমি আতপ চাল, কেননা সেসব পিঠাতে আতপ চাল ছাড়া সিদ্ধ চাল ব্যবহার হয় না। তো চলো, এখানে আমি আতপ চাল নিয়েছিলাম 1 কুচো আর অল্প একটু। তো চলো, আমার চাল মাপা এখানে কমপ্লিট। তারপর আমি প্রতিদিনের মতো 3 মুঠো চাল তুলে রেখে দেব। কেন বলুন তো? যখন আমাদের চাল যদি কোনো কারণে বাড়ন্ত হয়ে যায়, আমরা সেখান থেকে ব্যবহার করি। তো চলো, এখানে আমি 2টো চালকে আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এতে আমি জল অ্যাড করে দেব। তো চলো, ফাইনালি আমি 2টো চালে জলটা অ্যাড করে দিলাম। তারপর দুপুরের টাইমটা কি করেছিলাম, রান্না করার পর নারকেলগুলো কুড়িয়ে নিয়েছিলাম। তো চলো, এখানে অনেকগুলো নারকেল আমি কুড়িয়েছি। আর চিতই পিঠাতে বেশি করে নারকেল লাগে, বিশেষ করে আজকে আমাদের 4 রকমের পিঠে হয়েছিল, তাই অনেকগুলো নারকেল কুড়া হয়েছিল। তো চলো, নারকেলের পরিমাণটা দেখো, এতটাই আমি কুড়িয়েছি। আমার এখানে নারকেল কুড়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার দেখো চালটা ভালোভাবেই ভিজে গেছে। এটা আতপ চাল, ভালোভাবে ভিজে গেছে। এটা আমি গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। অলরেডি আমি আগে একবার ব্লেন্ড করে রেখে দিয়েছি, তারপর আমি আবারও একবার ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে আমি সব চালগুলো ব্লেন্ড করে নেব। দেখেছেন, চালটা আমি খুবই পাতলাও করে বাটিনি আর খুব গাঢ় করে বাটিনি, মাঝারি করে বেটেছি। তারপর দেখো, এবার সিদ্ধ চালটা আমি এখানে 3 মুঠো নেব। নেওয়ার পরে এতে আমি জল অ্যাড করব। আর সিদ্ধ চালে একটু বেশি করেই জল দিতে হয়, না হলে
গাঢ় হয়ে যায় বেশি। তো চলো এখানে আমি চালের উপরে জলটা দিয়ে দিলাম। এবার আমি গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো চলো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখো, এই চিতই পিঠা করার জন্য সিদ্ধ চালই লাগে। তো সিদ্ধ চাল যখন বাটা হবে তখন দেখতে হবে চালটা যেন না পাতলা হয়। এই পিঠেটা একটু গাঢ়ভাবেই করতে হয়। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি গাঢ় করে বেটেছি। এইভাবে আমি 3 বার বেটে নেব। অলরেডি আমার এখানে চাল বাটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমি এটা গাঢ় করেই বেটেছি। এটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না এই পিঠেটা। ফাইনালি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রতে আমি পরিমাণ মতো, মানে যতটা পরিমাণ আমি চিতই পিঠা করব অতটা পরিমাণ মতো আমি চাল বাটাটা নিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখানে আমি 5-6 চামচ মতো চাল বাটাটা নিয়ে নিলাম। চিতই পিঠার পদ্ধতি হচ্ছে পুরো সরু চাকলি পিঠের মতো, কিন্তু সরু চাকলি পিঠেতে আমরা আতপ চাল সিদ্ধ চাল দুটোই ব্যবহার করি, কিন্তু এখানে শুধু সিদ্ধ চালই ব্যবহার করব। আর আমাদের খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা যেন একদম পাতলাও না হয়, একদম ঘনও না হয়। তো চলো এখানে আমি অ্যাড করে দেবো নারকেল কোড়া, যেগুলো আমি কুড়ে রেখেছিলাম। তারপর অ্যাড করব পরিমাণ মতো লবণ। বিশেষ করে এই পিঠেটা করার 1 ঘন্টা আগে থেকে মাখিয়ে রেখে দিতে হবে আর ভালোভাবে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন পিঠেটা ততই ভালো হবে, একদম লুচির মতো বা রুটির মতো ফুলে যাবে এই পিঠেটা। তো চলো আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে মাখানোটা তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাই আমি স্কিপ করে অনেকক্ষণ ধরে মেখেছিলাম। তো বন্ধুরা, আমার এখানে পিঠে মাখানো কমপ্লিট। তো দেখুন ব্যাটারটা এইভাবেই করতে হবে, নয় পাতলা নয় ঘন। আমার এখানে একদম ব্যাটারটা একদম রেডি। আর চিতই পিঠাটা মাটির সরঞ্জাম ছাড়া হয় না, তাই এখানে আমরা মাটির সরঞ্জামই ব্যবহার করছি। তো চলো আমি কি কি নিয়ে নিয়েছি এই পিঠের জন্য। নিয়ে নিয়েছি ছোট্ট একটা হাঁড়ির মতো, ওটাকে কি বলে আমি জানি না। তারপর নিয়ে নিয়েছি সরা। তো দেখো মাটির ছোট্ট হাঁড়িতে আমি কি করেছি, ভালোভাবে মাটিটা দিয়ে দিয়েছি, না হলে মাটির জিনিস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে পিছন দিকটা মাটি দিয়ে লেপে দিয়েছি। ফাইনালি পিঠে করা আমাদের শুরু হয়ে গেছে। যেহেতু আমি ভিডিওটা করছিলাম সেহেতু আমি একজনকে বললাম যে তুমি পিঠেটা করে দাও। তো চলো এখানে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম চিতই পিঠার উপকরণটা। তো ভালোভাবে আমাদেরকে ঢেকে রাখতে হবে, দিয়ে তারপর এখানে 3 বার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো চলো ফাইনালি পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন পিঠেটা কতটাই সুন্দর হয়েছে, পুরো গোল গোল লুচির মতো একদম ফুলে যায়। তো চলো আজকের মেনুতে আমাদের কী কী ছিল, ছিল সিদ্ধ গুড়, ছিল হচ্ছে তালের সরু চাকলি, আর ছিল চিতই পিঠা, তার সাথে ছিল তালের বড়া, আর তার সাথে ছিল দুধ। কেননা চিতই পিঠা তো মিষ্টি দিয়ে হয় না, তাই দুধ দিয়েই খাই আমরা। বন্ধুরা এবার বলি আমরা কেন চিতই পিঠা করি। আর এমনিতেও আমাদের চিতই অমাবস্যাতে চিতই পিঠা করা হয়। আর তাছাড়াও আর একটা কারণ আছে, আমাদের গ্রামাঞ্চলে প্রতিটা বাড়ির পুরুষরা কেন বা নারীরা কেন মাঠে চাষ করতে নামে। তো মাঠে যখন চাষ করতে নামে তখন অনেকের দেখবেন শামুকে হাত কেটে যায়, কারুর কাস্তেতে হাত কেটে যায়। তাই আমাদের এই পিঠে করে টোটকা করা হয়। প্রথমে আমরা পিঠেটা করে উনুনে দিই, তারপর আমরা দিই পুকুরে, তারপর দিই ঘরের চালে, তারপর দিই মাঠে যেখানে ধান চাষ করা হয়। তো সবাই বলে এই পিঠে করে যদি এরকম টোটকা করা হয় তাহলে কারোর হাত কাটে না। তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো সবাইকে একটা কথা বলি, সবাই সবার পাশে থাকবেন,
আর আমার ভিডিওদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আজকের মতো টাটা, কেমন?